প্রভু যিশুর মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আসুন আমরা এই সুন্দর সকালে আজকে যে বাইবেল অধ্যয়ন আছে সেদিকে আমরা যাব। আমরা বার করব যাকব তার 1 অধ্যায় 1 থেকে 5। যাকব তার 2 অধ্যায় 1 থেকে 5। এখানে এক প্রকার লেখা আছে, হে আমার ভ্রাতৃগণ, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না। কেননা যদি তোমাদের সমাজ গৃহে স্বর্ণময় অঙ্গুরিয়া ও শুভ্র বস্ত্রে ভূষিত কোনো ব্যক্তি আইসে এবং মলিন বস্ত্র পরিহিত কোনো দরিদ্র আইসে, আর তোমরা সেই শুভ্র বস্ত্র পরিহিত ব্যক্তির মুখ চাহিয়া বলো, আপনি এখানে উত্তম স্থানে বসুন, কিন্তু সেই দরিদ্রকে যদি বলো, তুমি ওখানে দাঁড়াও, কিংবা আমার পিঠের তলে বসো, তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না? হে আমার প্রিয় ভ্রাতৃগণ, শোনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত। আমরা যখন বিগত দিনে 1 অধ্যায় থেকে অংশগ্রহণ করছিলাম, সেখানে আমরা অনেক কিছু সেখানে ঈশ্বরের বাক্য আমাদের সাথে বলছিল, পরীক্ষার বিষয় বলছিল এবং কি করে আমরা তার সন্তান হব সেটার বিষয় বলছিল। কিন্তু যখন আমরা 2 অধ্যায়তে ঢুকি, 2 অধ্যায়তে যখন 1 থেকে 5 পদে আমরা পড়লাম, সেখানে ঈশ্বর কইছেন যে আমরা যদি বিশ্বাসী হয় তাহলে আমাদেরকে মুখাপেক্ষা করা উচিত না, ভেদাভেদ করা উচিত না, কারণ ঈশ্বরের কাছে সকলে সমান। আজকে যদি দেখা যায়, আজকে সংসার এটাই হয়, যারা উচ্চ জাতি লোক হয়, যারা বড় লোক হয়, যারা টাকা কামায়, তাদেরকে উচ্চ স্থানে জায়গা দেয়। আজকালকার মা বাবারা, পরিবারের লোকেরা সেরকমই। কিন্তু যে সন্তানরা, যে ছেলেপিলেরা পয়সা কামায় না, যারা গরিব, তাদেরকে পাত্তা দেয়। এটাই আজকে সংসারে দেখা যায়। কিন্তু ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে এই কথা বলছে যে বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না, পক্ষপাত করিও না। এই যে পক্ষপাত আছে, এটা এমন একটা পাপ যেখানে আমরা মানুষেরা নিজেদেরকে অন্য যারা গরিবেরা আছে তাদের থেকে আমরা নিজেকে মহান মনে করছি। কিন্তু ঈশ্বর কি বলছে? আমি সবাইকে চিনেছি, আমি সবাইকে বেছে নিয়েছি, তাই নয় কি? এই যেমন ইসরায়েলিরা হচ্ছে বলতে গেলে দুনিয়ার সবচেয়ে মহান জাতি, যাদেরকে দেখা যায় ঈশ্বরের মনোনীয় জাতি, আর আমরা বাকিরা হলাম পরজাতি। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর ইসরায়েলিদেরকেও দেখছে, কিন্তু তার সাথে আমাদের মতো পরজাতিদেরকেও দেখছে। তাই জন্য এই সুন্দর সকালের সময় ঈশ্বর আমাদেরকে একটাই কথা বলতে চাইছে,
যে মুখোপেক্ষার সহিত ধারণ করিও না। তাই বলে আমরা যখন নিজে নিজে কাজে সুন্দর সকালের সময় বেরোবো, তখন আমরা যাতে লোককে তার কাপড়, তার কথাবার্তা, তার চাল চরিত্র বা অন্য কিছু বা তার অকাত দেখে তাকে আমরা যাতে বিচার না করি। ঈশ্বর তার পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গর্বিত হোক। সকলকে জয়।